আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের ইমতেহান কোম্পানির কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের প্রশ্নটি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যারা ইমতেহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো তোমরা অবশ্যই এই ভিডিওটি ফলো করো। ইনশাআল্লাহ আমার এই প্রশ্ন থেকে তোমার পরীক্ষা 100% হুবহু কমন পড়ে যাবে। তো ভাইয়া তোমাদের মধ্যে কিন্তু এখনও অনেকটাই বোকামি রয়ে গেছে। বোকামিটা হলো তোমরা অন্তত ভিডিও দেখার সময় জানাবা যে সামনে কি পরীক্ষা, ওইটা না জানাইলে তোমাদেরকে পরবর্তী প্রশ্ন কিভাবে দিব ওইটা বলো। তোমরা তো বলো না, যার কারণে তোমাদেরকে প্রশ্ন দিতে আমার অনেক প্রবলেম হয়। এখন কথা হচ্ছে, যাই হোক, যত কিছু হয়ে গেছে সব কিছু ভুলে যাও। অন্তত এই ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও সামনে তোমাদের কি পরীক্ষা এবং কোন প্রশ্ন লাগবে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই, যেহেতু তুমি দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমার সামনে টেস্ট পরীক্ষা আছে, তারপর তোমার ফাইনাল পরীক্ষা আছে। সকল প্রশ্ন যদি তুমি পেতে চাও তাহলে তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। চ্যানেলটার নাম হলো ইমদাদুল এক্সাম জোন। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের দিকে সকল সাজেশন, প্রশ্ন সব কিছু এভরিথিং ওই চ্যানেলেই দেওয়া হবে। সো ভাইয়া চলো বেশি দেরি না করে তোমাদের প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের সৃজনশীল দিয়ে দিব, তারপর তোমাদেরকে এমসিকিউ দিয়ে দিব। ভাইয়া প্রথমে লক্ষ্য করো, তোমাদের 1 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে দেখো 2টি আয়াত দেওয়া আছে। এই আয়াতটা তুমি ভালো মতো অনুবাদ করতে হবে বাংলায়, 5 মার্ক। তারপর দেখো খয়ে কি দেওয়া আছে, সংক্ষেপে উত্তর দাও। একটা হলো আসসালাতুল উস্তা দ্বারা কোন সালাদকে বোঝানো হয়েছে, এই প্রশ্নটা পড়বা। এবং তাহকিক যে কোনো 2টি লিখতে বলছে, এখানে তাহকিক 4টা দেওয়া আছে, তুমি যেই কোনো 2টা পড়বা, যে কোনো 2টা পড়বা, ওই 2টাই তোমার পরীক্ষায় অ্যান্সার করবা। সো ভাইয়া এটা চলে গেল, এটা ভালোমতো প্রিপারেশন নিও। তারপর ভাইয়া তুমি 3 নাম্বার প্রশ্নটা দেখো, এখানেও তোমাদের আয়াত দেওয়া আছে। এই আয়াতটা তুমি ভালো মতো অনুবাদটা শিখে নিবা, ইনশাআল্লাহ এটাই তোমার পরীক্ষায় কমন থাকবে। এটা হলো আয়াতুল কুরসি। খ নাম্বার কি বলছে, সংক্ষেপে উত্তর দাও। একটা হলো যে প্রশ্নটা দেওয়া আছে, আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতে বলছে। আয়াতুল কুরসির ফজিলতটা তুমি শিখে নিবা এবং তাহকিক করতে বলছে যে কোনো 2টি। এখানে তাহকিক 4টি দেওয়া আছে, তুমি তোমার পছন্দ অনুযায়ী যে কোনো 2টি তাহকিক পড়বা, ওই 2টি তাহকিক তোমার পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। ভাইয়া 3 নাম্বার প্রশ্নটা ভালোভাবে প্রিপারেশন নিও। তারপর ভাইয়া তুমি 4 নাম্বার প্রশ্নটা ফলো করো। এখানেও সেম কাহিনী, এখানে কিন্তু একটা আয়াত দেওয়া আছে। এই আয়াতটা তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে। ভাইয়া তুমি এই আয়াতটা গাইড থেকে খুঁজে বের করবা এবং তুমি এই আয়াতের অনুবাদটা ভালোভাবে শিখে নিবা, কারণ এইটা 100% তোমার পরীক্ষায় কমন থাকবে। তারপর ভাইয়া খ নাম্বার কি বলছে, প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ রিবা কাকে বলে, রিবা কত প্রকার ও কি কি বুঝিয়ে লেখো। এই প্রশ্নটা তুমি তোমার গাইড থেকে খুঁজে বের করবা, ইনশাআল্লাহ এটা তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবা। ভালো মতো শিখে নিও। তারপর তাহকিক করতে বলছে যে কোনো 2টি, এখানে 4টি তাহকিক দেওয়া আছে, তুমি তোমার পছন্দ অনুযায়ী যে কোনো 2টা তাহকিক পড়ে নিবা, ইনশাআল্লাহ ওই 2টাই তোমার পরীক্ষা অ্যান্সার করতে পারবা। সো ভাইয়া তুমি 4 নাম্বার প্রশ্নটাও ভালো মতো প্রিপারেশন নিও। তারপর ভাইয়া তুমি 5 নাম্বার প্রশ্নটা ফলো করো। এখানেও সেম একটি আয়াত দেওয়া আছে। ভাইয়া রিকোয়েস্ট করব তুমি এই আয়াতটা তোমার গাইড থেকে খুঁজে বের করবা, তারপর তুমি এই আয়াতটা ভালো মতো শিখে নিবা, ইনশাআল্লাহ এই আয়াতটাও তোমার পরীক্ষায় হুবহু 100% কমন থাকবে, এটা আমি তোমাকে গ্যারান্টির সহিত লিখে দিচ্ছি। আর কথা হচ্ছে, খ নাম্বার কী বলছে দেখো, সংক্ষেপে উত্তর দাও। সুদের অর্থনৈতিক কুফল ব্যাখ্যা করো। আর নিচে আরেকটি টপিক দেওয়া আছে, তাহকিক করো যে কোনো 2টি। এখানে 4টি তাহকিক দেওয়া আছে, তুমি তোমার পছন্দ অনুযায়ী যে কোনো 2টি তাহকিক করবা, সবগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, 2টি তাহকিক পড়বা, ওই 2টাই তোমার পরীক্ষা অ্যান্সার করতে পারবা। ভাইয়া তুমি 5 নাম্বার সৃজনশীলটাও ভালো মতো প্রিপারেশন নিও। তারপর ভাইয়া 6 নাম্বার সৃজনশীলটা লক্ষ্য করো, এটা হলো সূরা আল ইমরান থেকে কোশ্চেনটা করছে। হ্যাঁ, তো মনে করো এখানেও সেম কাহিনী, এখানে কিন্তু একটি আয়াত দেওয়া আছে, এই আয়াতটার অনুবাদ তোমাকে করতে হবে। তুমি এই আয়াতটা ভালোভাবে গাইড থেকে খুঁজে বের করবা, ঠিক আছে। আর খ নাম্বার কী বলছে দেখো, উলুন এর অর্থ ও হুকুম বর্ণনা করো। আর যে কোনো 2টি তাহকিক লিখতে বলছে, এখানে মোট তাহকিক দেওয়া আছে 4টি। এই 4টি তাহকিক থেকে তুমি যে কোনো 2টা তাহকিকের অ্যান্সার করবা। এখন কথা হচ্ছে, তুমি কি 4টাই পড়বা? তোমার 4টা পড়ার কোনো প্রয়োজন নাই, তুমি যে কোনো 2টা তাহকিক পড়ো তোমার পছন্দ অনুযায়ী, ওই 2টাই তোমার পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তারপর ভাইয়া 7 নাম্বার সৃজনশীলটা লক্ষ্য করো, এখানেও একটি আয়াত দেওয়া আছে, এই আয়াতের অনুবাদটা তোমাকে করতে হবে। এই আয়াতটা তুমি তোমার গাইড থেকে খুঁজে বের করবা, ভালোভাবে পড়ে নিও, ইনশাআল্লাহ এটা হুবহু 100% কমন থাকবে। তারপর দেখো কি বলছে, খ নাম্বারে সংক্ষেপে উত্তর দাও। ইলেম গোপন রাখার বিধান কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করতে বলছে। ভাইয়া এই প্রশ্নটা ভালোভাবে পড়ে নিবা, এটাও তোমার পরীক্ষা কমন থাকবে। তারপর বলছে যে কোনো 2টি তাহকিকের অ্যান্সার করো।
এখানে 1 2 3 4টা মোট 4টা তাহকিক দেওয়া আছে, তুমি যে কোনো 2টা তাহকিক পছন্দ অনুযায়ী তুমি পড়বা, ওই 2টাই তোমার পরীক্ষা অ্যান্সার করতে পারবা। তারপর ভাইয়া তুমি 8 নাম্বার সৃজনশীলটা লক্ষ্য করো, এখানেও একটি আয়াত দেওয়া আছে, এই আয়াতটা তুমি তোমার গাইড থেকে খুঁজে বের করবা এবং ভালোভাবে আয়াতের অনুবাদটা শিখবা, ওই আয়াতের অনুবাদটা তোমার পরীক্ষায় অ্যান্সার করতে হবে। তারপর দেখো কি বলছে, খ নাম্বারে সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন বলছে, প্রশ্ন লিখিত আয়াতের কালিমা মতের শিক্ষা লেখো, অর্থাৎ এই আয়াত থেকে কালিমা মতের একটা শিক্ষা আছে, ওই অনুবাদটার ওই টপিকটা তুমি লিখতে হবে পরীক্ষায়, এটা হলো প্রশ্ন। আর খ নাম্বারের বা নাম্বার কি বলছে দেখো, 2টি তাহকিকের অ্যান্সার করতে হবে, এখানে 4টি তাহকিক দেওয়া আছে, তুমি তোমার পছন্দ অনুযায়ী যে কোনো 2টা তাহকিক পড়বা, ওই 2টাই তোমার পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। ভাইয়া তুমি 8 নাম্বার এই প্রশ্নটাও ভালো মতো প্রিপারেশন নিও। তারপর তুমি লক্ষ্য করো নির্বাচিত বিষয় তোমার 10 মার্ক। এখানে ভাইয়া নির্বাচিত বিষয়ে প্রশ্ন দেওয়া আছে কয়টা, 1 2 3 4টা, এখানে মোট 4টা প্রশ্ন দেওয়া আছে, তুমি যে কোনো 2টার অ্যান্সার করবা। তুমি 4টা পড়ার কোনো প্রয়োজন নাই, তুমি যে কোনো তোমার পছন্দ অনুযায়ী যে কোনো 2টা টপিক পড়ো, ওই 2টাই তুমি পরীক্ষা কমন পাবা এবং তুমি 2টারই অ্যান্সার করতে পারবা। চলে গেল নির্বাচিত বিষয়, 2টা ভালো মতো পড়ে নিও। তারপর তাজবিদ অংশে চলে আসো, এখানেও তোমাকে 2টার অ্যান্সার করতে হবে, 4টা প্রশ্ন দেওয়া আছে, তুমি এইখানেও সেম কাহিনী, এখানে তুমি যে কোনো 2টা প্রশ্ন পড়বা, ওই 2টাই তোমার পরীক্ষা অ্যান্সার করতে পারবা, তোমার 4টা পড়ার কোনো প্রয়োজন নাই। সো ভাইয়া তোমাদের সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিছি। সো ভাইয়া এবার তুমি তোমাদের এমসিকিউর পার্টটা লক্ষ্য করো, 40টা এমসিকিউ তোমাদেরকে সমাধান সহ দিয়ে দিব। ভাইয়া 1 নাম্বার এমসিকিউটা দেখো, 1 নাম্বারটার অ্যান্সার হলো গ নাম্বার। তারপর তুমি 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার অ্যান্সার হলো খ নাম্বার ধ্বনি। তারপর 3 নাম্বার কোশ্চেন দেখো, 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো খ নাম্বার উপাস্য। তারপর 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার অ্যান্সার হলো গ নাম্বার গোমরাহি। তারপর ভাইয়া 5 নাম্বারটা দেখো, 5-এর অ্যান্সার হলো খ নাম্বার সুদখোর। তারপর 6 নাম্বারটা দেখো, 6-এর অ্যান্সার হলো খ নাম্বার শয়তান। তারপর 7 নাম্বার দেখো, 7-এর অ্যান্সার হলো খ নাম্বার 100 বছর। তারপর 8 নাম্বার দেখো, 8-এর অ্যান্সার হলো গহ নাম্বার জালুব। তারপর তুমি 9 নাম্বার দেখো, 9-এর অ্যান্সার হলো গ নাম্বার আল হিফজু। তারপর ভাইয়া 10 নাম্বার এমসিকিউটা দেখো, এটার অ্যান্সার হলো গহ নাম্বার তাফইলু। তারপর ভাইয়া 11 নাম্বার এমসিকিউটা দেখো, এটার অ্যান্সার হলো খ নাম্বার কষ্ট। তারপর 12 নাম্বারটা দেখো, 12-র অ্যান্সার হলো ক নাম্বার স্বাধীনভাবে চলাফেরা করা। তারপর 13 নাম্বার দেখো, 13-র অ্যান্সার হলো খ নাম্বার সত্য সাক্ষ্য গোপন করা হারাম। তারপর 14 নাম্বার দেখো, এটার অ্যান্সার হলো খ নাম্বার শীষ। তারপর ভাইয়া দেখো 15 নাম্বার, 15-র অ্যান্সার হলো গ নাম্বার তাফাইল। তারপর দেখো 16 নাম্বার, 16-র অ্যান্সার হলো ক নাম্বার লোক দেখানো। তারপর 17 নাম্বার দেখো, 17-র অ্যান্সার হলো ক নাম্বার আল্লাহ। তারপর 18 নাম্বার দেখো, 18-র অ্যান্সার হলো গহ নাম্বার জিব্রাইল আলাইহিসসালাম। তারপর 19 নাম্বার দেখো, 19-এর অ্যান্সার হলো গহ নাম্বার মৌসুল। তারপর 20 নাম্বার দেখো, 20-এর অ্যান্সার হলো খ নাম্বার আন্নাহরু। 21 নাম্বার দেখো, 21-এর অ্যান্সার হলো খ নাম্বার আল্লাহর সন্তুষ্টি। 22-এর অ্যান্সার হলো খ নাম্বার নষ্ট করেন না। তারপর 23 নাম্বার দেখো, এটার অ্যান্সার হলো ক নাম্বার বিরাট প্রতিদান। তারপর 24 নাম্বার দেখো, 24-এর অ্যান্সার হলো ক নাম্বার নিকটবর্তী হওয়া। তারপর ভাইয়া দেখো 25 নাম্বার, 25-এর অ্যান্সার হলো ক নাম্বার ফরজ। তারপর 26 নাম্বার দেখো, 26-এর অ্যান্সার হলো গহ নাম্বার যে নাম নাজাত পেয়ে বেহেশতে প্রবেশ করবে। তারপর 27 দেখো, 27-এর অ্যান্সার হলো গ নাম্বার সুন্নাত। 28 দেখো, 28-এর অ্যান্সার হলো গ নাম্বার পরম ধৈর্যশীল। তারপর দেখো 29, এটার অ্যান্সার হলো খ নাম্বার 3টি। তারপর দেখো 31 নাম্বার, 31-এর অ্যান্সার হলো খ নাম্বার তিনি ক্ষমা করবেন। তারপর দেখো 32, 32-এর অ্যান্সার হলো গ নাম্বার 10 বার। তারপর দেখো 33, এটার অ্যান্সার হলো খ নাম্বার 70 জন। তারপর দেখো 34, এটার অ্যান্সার হলো গ নাম্বার ওমর রাদিয়াল্লাহু তাআলা। তারপর দেখো 35, এটার অ্যান্সার হলো গ নাম্বার সুন্নাত। তারপর ভাইয়া দেখো 36 নাম্বার, 36-এর অ্যান্সার হলো গহ নাম্বার 8। তারপর দেখো 37, এটার অ্যান্সার হলো গহ নাম্বার মুফাসসিলু। তারপর দেখো 38, এটার অ্যান্সার হলো খ নাম্বার প্রকাশ্য বা বড় ভুল। তারপর দেখো 39, এটার অ্যান্সার হলো ক নাম্বার কম্পন। তারপর দেখো 40, এটার অ্যান্সার হলো ক নাম্বার। সো ভাইয়া আজকের এই ভিডিওতে তোমাদেরকে সৃজনশীল আবার এমসিকিউ 2টাই প্রশ্ন দিয়ে দিছি। তোমরা যারা ইমতিহান কোম্পানির গাইড দিয়ে পড়ো, তোমরা অবশ্যই ফলো করো, ইনশাআল্লাহ 100% হুবহু কমন পেয়ে যাবে। সো ভাইয়া দেরি না করে তাড়াতাড়ি দাগিয়ে ফেলো এবং প্রিপারেশন শুরু করে দাও এবং ভালো থাকো। খোদা হাফেজ।